আজকে আমি দেখাবো রাঁধুনি হালিম মিক্স দিয়ে কতটা মজার করে হালিম তৈরি করা যায়। আর সাথে থাকছে কিছু টিপস যেটা ফলো করে যদি আপনারা রান্না করতে পারেন আপনাদের হালিমও হবে একদম বেস্ট। এখানে আমি 1 প্যাকেট পরিমাণ হালিম নিয়ে নিয়েছি। এখানে রাঁধুনির যে রেডি মিক্স হালিমটা আছে সেটা, এই প্যাকেটের ভেতরে 2টা প্যাকেট থাকে, একটা হচ্ছে বড় প্যাকেট আর একটা হচ্ছে ছোট প্যাকেট। বড় যে প্যাকেটটা আছে সেই প্যাকেটটাতে ডাল থাকে আর ছোট প্যাকেটটাতে মশলা থাকে। তো ডালটা প্রথমে আমি একটা বলে নিয়ে নিলাম, এরপরে গরম ফুটন্ত পানি দিয়ে আমি এটা ভিজিয়ে রাখবো প্রায় 30 থেকে 40 মিনিটের মতো। অবশ্যই এখানে গরম পানিটা ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে ডালগুলো অনেক নরম হয়ে যাবে আর খেতে অনেক বেশি ভালো লাগবে। দেখতে পাচ্ছেন এখানে আমার গরম পানিটা মিক্স করা হয়ে গেছে। তারপরে আমি চামচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি যাতে সব জায়গাতে পানিটা খুব ভালোভাবে যায়। আচ্ছা, এদিকে আমি মাংসটা এখন রান্না করে নেব। এখানে আমি ফ্রাই প্যানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি হচ্ছে রান্নার তেল। এরপর খুব ভালোভাবে নাড়াচাড়া করে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে 2 চামচ আদা বাটা, 1 চামচ জিরা বাটা, আর এখানে 2-3টা রসুন আছে যেটা আমি ব্লেন্ড করে নিয়েছিলাম, কিন্তু পানি বেশি হয়ে গেছে জন্য একটু দেখাচ্ছে অনেক বেশি পানি। তবে আপনারা রসুন বাটাটা ব্যবহার করার চেষ্টা করবেন। তারপর আমি এটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, যেহেতু পানি ছিল তো একটু কষিয়ে নিলাম। তার ভেতরে আমি মাংসগুলো দিয়ে দিয়েছি। দিয়ে আমি এটা খুব ভালোভাবে ভাজা করে নেব। আমি যেভাবে আপনাদের দেখাচ্ছি সেভাবেই আপনারা করার চেষ্টা করবেন, তাহলে এটা খেতে একদম বেস্ট হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি মাংসগুলো ভাজা করে নিচ্ছি। এখানে কিন্তু আমি গরুর মাংসের যে মাথার মাংসটা আছে সেই মাংসটাই কিন্তু ব্যবহার করছি। এরপর ভালো করে একটু ভাজা হয়ে গেলে যে হালিম মিক্সের সাথে যে মশলাটা ছিল সেই মশলাটাই আমি বেশিরভাগটাই দিয়ে দিলাম, আর সামান্য একটু আছে আমি পরবর্তী টাইমে ব্যবহার করব। তো ভালো করে একটু ভাজা হয়ে গেলে আমি এর ভেতর লবণটা এখন অ্যাড করে দিচ্ছি। লবণটা দিয়ে একটু ভালো করে ভাজা করে আমি এর ভেতরে দিয়ে দেবো হচ্ছে পানি। পানি দেওয়ার পরবর্তী টাইমে আমি এর ভেতরে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেব। রেস্টুরেন্ট বা বাহিরে যেখানে আপনারা হালিম খান সেখানে কিন্তু মাথার মাংস দিয়ে হালিম রান্না করা হয়, তাই কিন্তু খেতে এতটা মজার হয়। অবশ্যই আপনারা মাথার মাংস দিয়ে হালিম রান্নার চেষ্টা করবেন, তাহলে স্বাদটা কিন্তু একদম 100-এ 100 পাবেন। আচ্ছা, এখানে কিন্তু আপনারা দেখেছেন আমি মরিচের গুঁড়ো 1 চামচ, হলুদের গুঁড়ো 1 চামচ আর জিরা গুঁড়ো 1 চামচ দিয়েছিলাম, দিয়ে আমি ভালো করে মিশিয়ে দিয়েছি। এখানে এই পরিমাণটা আপনারা নাও দিতে পারেন, মশলার ভেতর সব কিছুই থাকে। তারপর আমি দিয়ে দিলাম, কেননা ডালে অনেকটাই আছে ডাল, তো প্রয়োজন হবে। এরপর আমি যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেই ডালটা আমি এখানে দিয়ে দিলাম। এখানে আপনারা চাইলে মাংসটা তুলে নিয়ে তারপর ডাল দিয়ে এখানে কষিয়ে নিতে পারেন, তবে তার কোনো প্রয়োজন হয় না। আমি এভাবে রান্না করেছি, এভাবেই খেতে অনেক বেশি ভালো হয়েছে। তো এটা আমি একটু ভালো করে বলক চলে আসার পরে এর ভেতরে আমি গরম পানি অ্যাড করে দিচ্ছি। আরও কিছুটা পরিমাণ পানি অ্যাড করে দিতে হবে। এই ডালটা যেটা আছে সেটা ফুটে অনেক বেশি হয়ে যায়, তো অবশ্যই বড় পাত্রতে রান্না করতে চেষ্টা করবেন। আর এখানে যে রেডি মিক্সটা তৈরি হচ্ছে হালিমের, সেটা প্রায় আপনারা 6 থেকে 7 জন মানুষকে অনায়াসে সার্ভ করতে পারবেন। এরপর দেখতে পাচ্ছেন বলকটা চলে এসেছে। এখানে আমি টমেটো ব্যবহার করছি। টমেটোটা এই পর্যায়ে ব্যবহার করলে খেতে অনেক বেশি ভালো লাগে, তবে আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তারপরে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি, আর অবশ্যই এই পর্যায়ে চুলার হিটটা একদম লোতে রাখতে হবে আর আস্তে আস্তে ফুটাতে হবে, যাতে মাংস আর ডালটা একসাথে খুব ভালোভাবে ফুটে যায়। আচ্ছা, আমি এই পর্যায়ে একটা ফোড়ন দিয়ে নেব, এটা কিন্তু হালিমের টেস্টটা অনেক গুণ বৃদ্ধি করবে। এখানে আমি প্রথমে শুকনো মরিচ ভেজে নিয়েছি, তারপরে আমি আদা কুচি দিয়ে দিয়েছি। এখানে আদা কুচিটা দিলে যে এতটা মজার হয় আপনারা যখন খাবেন তখন বুঝতে পারবেন। এরপর আমি আদাটা ভালো করে ভেজে নিয়ে তারপরে পেঁয়াজ দিয়ে দিয়েছি। সব কিছু একবারে ভাজতে লাগবেন না, তাহলে কিন্তু আদাগুলো ভালো করে ভাজা যাবে না, কেননা পেঁয়াজ ভাজতে বেশি একটা সময় লাগে না। আচ্ছা, এখানে যখন ভালো করে ভাজা হয়ে গেছে, এখানে আমি যে হালিমটা রান্না হচ্ছে তার ভেতরে দিয়ে ভালো করে এখন মিশিয়ে দেব। এ পর্যায়ে এই যে ফোড়নটা আছে সেটা দিলে খাবারের টেস্ট কিন্তু অনেক গুণ বেড়ে যায়। আশা করছি আমার রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। আমি খুব সহজে রেসিপি দেখানোর চেষ্টা করি, তাই আমার রেসিপিটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না, আর চ্যানেল নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব তো করতেই পারেন। আপনাদের ছোট্ট একটা লাইক কমেন্ট আমাকে নতুন ভিডিও তৈরি করার অনুপ্রেরণা যোগায়। আচ্ছা, এখানে কথা বলতে আমার হালিমটা আমি ভালো করে ডেকোরেশন করে নিচ্ছি। এখানে পুরো একটা বাটির ভেতরে আমি নিয়েছি। আমি যেভাবে হালিম তৈরি করে দেখালাম বাড়িতে একবার হলো ট্রাই করবেন। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এতক্ষণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।